কম বয়সে প্রেম করে বিয়ে করে আমি কি ভুল করেছি? তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এই যে সকালবেলায় চলে এলাম তুলসী থানে, আর এখানে দেখো গোবর দিয়ে মারুলি দিচ্ছি। আর ওদিকে দেখো কাকিমাদের দরজাটা বন্ধ আছে, তো কাকিমারা নেই, তাই কাকিমাদের দুয়ারেও আমি মারুলি দিয়ে দেবো। আমি মুনমুন, ব্লগার মুনমুন চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি স্বাগত। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও খুব ভালো আছি। ভিডিও শুরু করার আগে বড়দের জানাই প্রণাম, ছোটদের জন্য রইল অনেক ভালোবাসা। আজ পায়রাগুলো অনেক সকাল সকাল চলে এসেছে, তাই ওদেরকে খাবার দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো পায়রাগুলোর ভয় যেন যায়ই না, আমার সামনাসামনি না এসে চলে গেল উড়ে। তো যাই হোক, ওগুলো যখন উড়ে গেল তাই ভাবলাম যে এখন ঝাঁটটা দিয়ে দিই, আবার যখন পরে আসবে চালের বাটি তো সামনে রাখাই আছে, তখন চাল দিয়ে দেব। তাই এখন আমি উঠোনটা ঝাঁট দিয়ে দিচ্ছি। উঠোনটাও ঝাঁট দেওয়া হয়ে গেছে, আর ওই যে ঝাঁটাটা রেখে চলে এলাম এইদিকে। এদিকে আবার কিছু কাজ ছিল, তো এখন চলে এসেছি এই যে ফুলের ঝুড়ি নিয়ে। আর দেখো তাড়াহুড়ো করে ফুল তুলছি। এই যে সংসারে একটার পর একটা কাজ পড়ে থাকে, আর বেলা হয়ে যাচ্ছে। আর দেখো আমি কিন্তু চাদর পরে আছি, তার কারণ কি বলতো, অল্প একটু ঠান্ডা লাগছে। সকালবেলাটাই কুয়াশাও দিয়েছিল আর ঠান্ডা ঠান্ডা ছিল, তাই ভাবলাম যে একটু চাদরটা গায়ে নি, না হলে তো আবার ঠান্ডা লেগে যাবে। দেখো এক ঝুড়ি ভর্তি আমি ফুল তুলে নিয়ে চলে এলাম। ফুল তুলে চলে এসেছি রান্নাঘরে, উনুনটাই মারুলি দিতে। তো দেখো গোবর লেপাটা আজ কিন্তু বেশ ভালোভাবেই দেওয়া হচ্ছে। জানি না কেন, এক দুদিন কিন্তু গোবর লেপা দিতে গেলে বারবার শুধু জল জল মনে হয়। আজ একটু পুরু করে গোবর দিয়েছি, যার জন্য গোবর লেপাটা বেশ ভালো করেই দিতে পারছি। আর ওই যে উনুনের সামনেটা, ওখানে দেখো কাঠ সব শেষ হয়ে গিয়েছে, আর শুধু যা রয়েছে পলিথিন। তো ভাবছি পরিষ্কার করব, কদিন ধরে আর সুযোগই হয়ে উঠছে না যে পরিষ্কার করব। খুব বেশি কাঠ নেই, শুধু পলিথিন গুলো। তো আজ ভাবছি যে দেখা যাক পলিথিন গুলো যদি এক জায়গা থেকে আর এক জায়গায়, মানে একটা জায়গাতেই সব জমা করতে পারি। এখন চলে এলাম কলপারে। আর তোমাদেরকে তো দেখানো হয়নি, আগে কতগুলো বাসন ধুয়ে নিয়েছি রাত্রিবেলায় যেগুলো খেয়েছিলাম। রাত্রিবেলায় তো বাসন খুব কম হয়, তাই বাসন ধুয়ে নিয়েছিলাম। কিন্তু এই যে হাঁড়িটা, এটা এই গামলাটাতে ভেজানো ছিল। জানো তো, এই যে যে হাঁড়িতে পোড়ানো হয় কালো হাঁড়িগুলো, আগুনে পুড়ে কালো হয়ে যায়, এগুলো একটু জলের মধ্যে ভিজিয়ে রাখলে খুব ভালো হয়, তাড়াতাড়ি ছেড়ে যায়। আর যাদের পুকুর রয়েছে তাদের তো খুবই ভালো হয়, পুকুরের জলে ভিজিয়ে দিলে দেখবে সবটাই ছেড়ে যায়, খুব পরিষ্কার হয়ে যায়। আর এই কালি মাজতে মাজতে এদিক ওদিক তাড়াহুড়োতে ছিটকেও যাচ্ছিল। তো জানো তো, বিয়ের আগে যখন মানে বাপের বাড়িতে কাজ করতাম না, তখন বাবা মা এটা ওটা যখন বকতো, বলতো এই কথাটা প্রায়ই বলতো, দাঁড়া এখানে তো অনেক আরামে আছিস, একবার বিয়ে করে নে, তারপর যখন শ্বশুর বাড়ি যাবি বুঝবি সংসারের কত জ্বালা কত কাজ। আর তখন মা বাবার উপরে যে এই যে বকবকানি হচ্ছে, এতটা জোর জুলুম খাটাচ্ছিস, তখন দেখবো কি করিস। সত্যি আজ কিন্তু সেই জিনিসটা অনুভব করি, যে না, তখনের দিন একদম আলাদা ছিল। সেই সমস্ত কথা বা সেই সমস্ত কাজকর্ম, সেই সমস্ত আদালতি, কোনোটাই কিন্তু এখানে আর খাটে না। এই যে বিয়ে করে সেই ফলটা আমি পাচ্ছি, খুব ভালো করেই পাচ্ছি। এই দেখো একটা কালো হাঁড়ি নিয়ে চলে এসেছি, আর উনানে এত পুড়েছে, তো হাঁড়িটা আমি দুদিন পুড়িয়েছিলাম। প্রতিদিনই মেজে নিই, এক দুদিন হয়তো কোনো কারণে দুদিন পুড়ে যায়। আর সেই কারণে দেখো কতটা চিটে রয়েছে কালিটা। তোমাদেরকে তো বলেইছি যে আমার বেলমাটি শেষ হয়ে গেছে।
আর আমাদের এখানে জানো তো, এত চাষের কাজ হচ্ছে, কোনো জমি ফাঁকা নেই যেখান থেকে আমি মাটি আনতে পারি। আর তাই ওই ছাই আর পাওয়ার এই দুটো মিশিয়েই আমি হাঁড়িটাতে কড়াটাতে দিই। সংসার করা আর সংসারের জ্বালা সহ্য করা সবকিছুই এখন বুঝে গিয়েছি। আগে বাবা মা বোঝাতো, তখন কিন্তু এর মর্ম কিছুই বুঝতাম না। আর তাড়াহুড়ো করে প্রেম করে কম বয়সে বিয়ে করে আর একটু বোধহয় বেশি বুঝে গিয়েছি। দেখো, এখন বুঝতে বুঝতে এতটাই বুঝে গিয়েছি যে সব অনুভূতিগুলো আমার জানা রয়ে গেছে। দেখো, এদিকে কাকুর ছেলে জামা কাপড়গুলো তুলে নিয়ে যাচ্ছে। এত সকাল সকাল তুলে নিয়ে যাওয়ার কারণ কি বলতো? ওই যে কালকের ভেজাগুলো রোদে দিয়েছিল, এখন তো আবার জামা কাপড় কাচবে, তাই তুলে নিয়ে গেল। হাঁড়িটা মেজে ওটাতে ছাই আর পাওয়ার একসাথে দিয়ে করে আমি রোদে শুকোতে দিলাম। এখন স্নান করে চলে এসেছি কাঠ ভাঙতে। কাঠগুলো একদমই শেষ হয়ে গিয়েছে। আর এই যে চারিপাশে খুব বড় বড় কাঠ রয়েছে, আর এই যে ছোট কাঠগুলো, এগুলোই এখন আমার দরকার। কারণ বড় কাঠ জ্বাললে তো জ্বলবে না প্রথমে। তাই ছোট ছোট কাঠগুলো কেটে নিচ্ছি। প্রথমে কাটবো বলে তো নিয়ে গেছিলাম কাটারি, তারপর দেখলাম যে না, এটা হাতেই হয়ে যাবে, তাই হাত দিয়ে ভেঙে নিলাম। এখন চলে এলাম আমার রান্নাঘরে। তো স্নান করে নিয়েছি আর কাঠগুলো ভেঙে নিয়ে চলে এলাম রান্নাঘরে। এখন আমি উনুনটা জ্বেলে নিচ্ছি। এই যে দেখো, সংসার করতে করতে সব মাথায় চলে আসে আর সব অনুভূতিগুলো জানা হয়ে যায়, যেগুলো বিয়ের আগে কিছুই ছিল না মাথায়। যে উনুন জ্বালতে কত না কষ্ট হতো। যখন মা কাকিমারা উনুন জ্বালতো তখন মনে হতো বাবা কিভাবে উনুনে রান্না করছো। আর এখন দেখো, উনুন জ্বালাটা মনে হয় কিছুই না, হাতের খেলা। তো যে পলিথিন গুলো দিয়ে আর কাগজগুলো দিয়ে আমি এখন উনুনটা জ্বেলে নিচ্ছি। উনুনটা অনেকক্ষণই জ্বলে গিয়েছিল আর আমি ভেতরে গিয়েছিলাম ছেলের কিছু কথা শুনতে। তো সেদিকে যেয়ে করে এসে দেখলাম উনুনটা বেশ ভালোই জ্বলেছে। এখন দেখলাম জল গরম হয়ে গেছে, তাই ভাতটা বসিয়ে দিলাম। ভাত বসিয়ে দৌড়ে চলে এলাম জামা কাপড়গুলো মিলতে। অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম, তো এটা তো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো জামা কাপড়গুলো যখন মিলছি, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আর এই যে একটার পর একটা কাজ কিভাবে গুছিয়ে করতে হয়, এটা এখন জেনে গিয়েছি। জামা কাপড় মিলে এসে এই সবজিগুলো কেটে নিয়েছি। আর আজকে রান্নায় করছি এই যে ডাঁটা আর বেগুন। এগুলো তবে এমনি করব না, এগুলো নিম দিয়ে করব। আর ওই কুমড়ো যে ফুলটা রয়েছে, কুমড়োর ফুল পেঁয়াজ দিয়ে বড়া করব। আর ওই একটা জামবাটিতে রয়েছে, ওটা যে রয়েছে ওটা কুঁদরি রয়েছে, কুঁদরি আলু পোস্ত করব। ভাতের ফ্যানটা বারবার পড়ে যাচ্ছে, জলটা একটু বেশি দেওয়া হয়ে গেছে, তাই বারবার নেড়ে নিতে হচ্ছে। কুঁদরি আলু যেটা জলে ভিজেছিল, ওটাতে তো কুঁদরির থেকে জল আরো বেশি বেরোবে, তাই জল থেকে তুলে নিলাম। যে যদি জলে ভিজে থাকে তাহলে কুঁদরিগুলো সব ঘাটা হয়ে যাবে। কুঁদরিগুলো কচি কচি ছিল, সেই জন্য সব তুলে নিয়ে পোস্ত করে দিলাম। ওই যে নিম পাতাটা দেখলে, ওই নিম পাতাটা ভেজে ওটার উপরে ডাঁটা বেগুন দিয়ে দিয়েছি। এই নিম চচ্চড়ি দিয়ে ভাত খেলে আর কিন্তু কিছু খাবার দরকার হয় না। এটা কিন্তু বিয়ের আগে একদমই খেতাম না। তখন মা বলতো, দেখবি যখন সংসার করবি, শ্বশুর বাড়ি যাবি, তখন কিন্তু বুঝতে পারবি যে কি খাবো আর কি খাবো না। সত্যি, আজ কিন্তু কোনো খাবারই খারাপ লাগে না, আর সব খাবারই খাওয়া শিখে গিয়েছি। নিম পাতা দিয়ে চচ্চড়িটা করে নিলাম। নিম পাতা অন্যদিন একটু বেশি দিই, আজ একটু কম দিয়েছি। এখন এই যে কুমড়ো ফুলের বড়াটাও করে নিচ্ছি। জানো তো বন্ধুরা, এমনি বড়ার থেকে কুমড়ো ফুলের বেসন বড়া খুব ভালো লাগে খেতে। সারাদিনে সংসারের সমস্ত কাজকর্ম খাওয়া দাওয়া করে শেষে বিকেল বেলায় চলে এলাম আমার সুন্দর বাগানটাতে। আর এই বাগানটার যত্ন নেওয়া, এটা তো আমি কখনোই ভুলবো না।
হয়তো নিজের যত্ন নেব না, কিন্তু এটার যত্ন অবশ্যই নিতে হবে। তো দেখো, বালতিতে বালতিতে করে জল বয়ে নিয়ে আসছি, আর এখানে জল দিচ্ছি। সত্যি এই সুন্দর দৃশ্যগুলো না অপূর্ব লাগে। এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, তার উপরে প্রজাপতি বসছে। সারাদিন সংসারে একটার পর একটা কাজ করি, আর কিছু কিছু সময় যখন খারাপ লাগে তখন মনে পড়ে মায়ের সেই কথাগুলো। আর কম বয়সে প্রেম করে বিয়ে করেছি বলে একটুও যে খারাপ আছি এমনটা কিন্তু না, সবকিছু গুছিয়ে বাগিয়ে মানিয়ে নিয়েছি, আর নিজেও সুখে থাকার চেষ্টা করি। আর দেখো, এই সুন্দর ফুলের বাগানটা এলে কার না মন ভালো থাকে। তো আমি এখানে এসে জল দিয়ে দিচ্ছি, আর সতেজ সতেজ ফুলগুলো দেখে মন মেজাজ আরো ভালো হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমার এই বাগানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো। আর এই যে চন্দ্রমল্লিকা, ডালিয়া, সব ফুলগুলোই এখনো সতেজ রয়েছে, এত গরম পড়েছে তাও কিন্তু নষ্ট হয়নি। বাগানটায় জল দেওয়া প্রায় শেষ হয়ে গিয়েছে, আর ফুলগুলো বেশ সুন্দর সুন্দর লাগছে বলে আর একটু ফুলের বাগানটায় ঘোরাঘুরি করে জল দিয়ে দিচ্ছি। এখন চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এখন না, অনেকক্ষণ আগেই এসেছি। এখন কিন্তু সন্ধে পেরিয়ে রাত হয়ে গিয়েছে, আর ছেলে এই যে পড়তে বসেছে। তো ছেলে পড়তে বসেছে, এখন এই যে এটাই করতে হবে, ওকে পড়াতে হবে। তো বন্ধুরা, আমার ব্লগটা কেমন লাগলো তোমাদের? তো দেখো, ও জলটাও খেয়ে নিচ্ছে, এখন একটু গাফিলতি করছে, আর আমি না থাকলে একটুও পড়বে না। তাই আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো চলো, সবাই ভালো থাকবে, টাটা।